তোমাদের অনেকের রিকোয়েস্টে ফাইনালি আমি এই চ্যালেঞ্জ ভিডিওটা নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে 24 আওয়ার্স বয়ফ্রেন্ড কন্ট্রোল মাই লাইফ। ইয়েস, আজকে খাওয়া হবে না মনে হচ্ছে। সো লাস্ট চ্যালেঞ্জ ভিডিও A to Z ফুড চ্যালেঞ্জে তোমাদেরকে আমি একটা ডেয়ার কমেন্ট করতে বলেছিলাম, অ্যান্ড 2000 জনেরও বেশি কমেন্ট করেছে ওতে। মানে আমি কোন কমেন্টটার ওপর মানে ডেয়ার কমপ্লিট করব সেটা ভেবেই পাচ্ছিলাম না, বাট তোমরা এটা ইজি করে দিয়েছিলে আমার জন্য, কারণ সব থেকে বেশি দুটো কমেন্ট এসেছিল। এক ছিল 24 আওয়ার্স তৃষার সব কথা শুনতে হবে আমাকে, আর সেকেন্ড ছিল 24 আওয়ার্স অভিজিতের সমস্ত কথা শুনতে হবে আমাকে। যেহেতু আমি তৃষার সব কথা শুনে একটা ব্লগ করেছিলাম অলরেডি, আগে করা হয়েছে, তাই জন্য আমি ভাবলাম যে নেক্সট ওকে সুযোগ দেওয়া যাক। আমি ভাবি না আমার উপর টর্চার দেখতে তোমাদেরকে এতটাই ভালো লাগে যে এইরকম ডেয়ার দিয়েছো তোমরা সবাই। আজকে পুরোপুরি শেষ। তো আজকের এই চ্যালেঞ্জটা আমাদের এখান থেকে শুরু হলো। তো আজকে ফার্স্ট কি করবে বল? তোর ফার্স্ট ডেয়ার হচ্ছে তোকে আজকে সারাদিনে 3 লিটার জল খেতে হবে। জল খেতে হবে? এটা তো নর্মাল একটা কাজ। না, এটা নর্মাল নয়, এটা এটা তোমাদের কাছে নর্মাল মনে হতে পারে, কিন্তু ওর কাছে এটা বিশাল চ্যালেঞ্জিং একটা ডেয়ার, কারণ ও সারাদিনে 1 লিটার জল খায় না। সুতরাং তোকে আজকে সারাদিনে 3 লিটার জল খেতেই হবে। এবার তার আগে চল, আগে জলটা ভরবি। চল 3 লিটার জল আমি খেয়ে নেবো। 3 লিটার নর্মাল আমি দেখি খেয়ে নেবো আজকে। ওকে, 3 লিটার তো আমি এখনই হাফ লিটার খেয়ে নেবো এখনই। হয়তো এক সামলে জল ওকে খাইনি এখনো। জল তো দেখা যাক, হয়ে যাবে সারাদিনে 3 লিটার, তো এটা এখানেই রাখবো যাতে আমার মনে থাকে। তো বল ওকে নেক্সট কি কাজ করতে হবে? যেহেতু এখন ব্রেকফাস্ট টাইম, সবাই সাধারণত সিদ্ধ ডিম খায়, কিন্তু তোকে কাঁচা ডিম খেতে হবে। স্টার্টিং এ এরকম কাঁচা ডিম? আজকে কি কি হতে চলেছে তুই জানিসই না। আমি এখন সারাদিনে সকালে ব্রেকফাস্ট আমি কিচ্ছু খাইনি, আমি কাঁচা ডিম খেলেই এক্ষুনি বেরিয়ে আসবে এক্ষুনি। হ্যাঁ, এটাই তো চ্যালেঞ্জ, এটাই তো তোকে করতে হবে আজকে। কাঁচা ডিম নিয়ে আয়। এই হচ্ছে ডিম। তো আজকে আমার সেকেন্ড যেটা আমাকে ও চ্যালেঞ্জটা দিয়েছে সেটা এতটা মানে ভেবে হয়ে যাবে চল হয়ে যাবে। কেমন হচ্ছে এটা? ওহো, একটু দিতিস একটু পরে দিতিস না। কাঁচা ডিম অনেকেই খায়, কাঁচা ডিম অনেকেই খায়। চল চল হয়ে যাবে। খুব ঘৃণা দেখা যাচ্ছে। কি হলো রে? এতবার ডিম খেয়ে নিয়েছি না, আমাকে কেন জানি না এটা সবাই ডেয়ার দেয়। আমি জানি না, খুব বাজে খেতে। তোকে কাজে ডিম খেতে দিলে তুইও বুঝবি। চল এই যে আমার দ্বারা হবে না। পুরো ফেলে দিয়েছে। কেন চলা? ছেড়ে দে। तू तो गया बेटे। সারে ইস কি হলো? খাইনি কিন্তু ডেটটা কমপ্লিট হয়নি, তাহলে আবার নতুন করে করতে হবে। ডেট কমপ্লিট হয়নি। এরকম অবস্থা দেখে মনে হয় ডেট কমপ্লিট হয়নি। ঠিক আছে, ছেড়ে দিলাম। যেহেতু স্টার্টিংয়ে ওর ওপর অনেক টর্চার করা হয়ে গেছে, তাই ভাবলাম পরের ডেয়ারটা দাদাকে দিয়ে করানো যায়। দাদাকে দিয়ে? হ্যাঁ, এটা তো তোর চ্যালেঞ্জ, আমি দাদাকে দিয়ে ডেয়ার নেবো না। সেটা আমার ইচ্ছা, আমি কাকে দিয়ে করাবো সেটা আমার ইচ্ছা। চলো দাদার কাছে যাওয়া যাক। চল রে, ওঠ রে। আজকে 24 আওয়ার্স ওকে যা বলবো ও তাই করবে। যা বলবো তাই? হ্যাঁ, তুমি বলো ওকে কি করাতে চাও। যা বলবো তাই করবি তো? এডিটিং বাদ দিয়ে ও সব সময় এডিটিং
এডিটিং বাদ, এডিটিং বাদ। এটা কিন্তু রুলসের মধ্যে পড়ে না, ঠিক আছে? তুই বলছিস তাই, কিন্তু আমি বললে কিন্তু করতে হতো। আচ্ছা তোকে সহজ করে বলছি, আমার আর দীপের দুটো বাইক ভালো করে মুছে একদম চকচকে করে দেবো, ভালো করে পরিষ্কার করবি, যে জল ঢালিয়ে যাই হয়ে একদম চকচক করে জানো। এটা কিন্তু মারাত্মক হতে চলেছে। চলো চলো। দীপ খুশি হয়ে যাবে, ও বলবে যে আমি ঘুরতে গিয়েছিলাম, তোর আমার বাইকটা এত যত্ন করে রেখেছিলিস। এত ভালো করে তো মনে হয় ও মোছে না ওর বাইককে। সো ফাইনালি দাদা আর ভাইয়ের বাইক দেওয়া হয়ে গেছে, আমি হ্যাপিও গেছি আর আমি প্রায় ভিজেও গেছি অর্ধেক। ঠিক আছে ঠিক আছে, চলো এবার নেক্সট ডেয়ারের পালা। मैं कोई बोतल से निकला हुआ भूत हूँ कि एक के बाद एक काम देते जा रहे हो। আবার next? হ্যাঁ, এবার তোকে করতে হবে রান্না। সবার জন্য তোকে রান্না করতে হবে আজকে। কিন্তু রান্না করতে গেলে তো অর্ধেক সময় চলে যাবে হ্যাঁ vlog-এ। তো লাগবে, আজকে তো 24 আওয়ার্স তুই রান্না করবি, তো ও রান্না করবে, আমরা খাবো আজকে। চলো। তবে খারাপ হলে আমার দোষ নেই। না না, খারাপ হবে না, খারাপ হবে না, চল। সো মা আজকে প্ল্যান করেছিল যে ফ্রাইড রাইস হবে, তাই সমস্ত জিনিস এখানে আনা হয়ে গিয়েছিল। তাই আমি ভাবলাম আমি আর রেসিপি চেঞ্জ করবো না। আমি তো প্রথমে ইচ্ছে ছিল যে আলু ভাতে ডাল করে খাওয়াবো, শর্টকাটে রান্না হয়ে যেত ব্লগে। আর যেহেতু বাজার করা হয়ে গেছে, তো চলো। সো ফাইনালি আমার এখানে সবজি কাটা হয়ে গেছে। এতক্ষণে শুধু সবজিগুলোই কাটা হলো? আরে হয়ে যাবে, ফ্রাইড রাইস বানাতে কতক্ষণ সময় লাগে? যা যা আজকে আর খাওয়া হবে না মনে হচ্ছে। যা। A few moments later. কিরে, রান্না কত দূর হলো? এখন একটু ও বাবা। বাকি আছে। রান্না কিছুই তো হয়নি মনে হচ্ছে। কি কিছু হয়নি, রাইস কাটা হয়েছে, ভাত হয়ে হয়েছে। গেছে, মাংস প্রায় অলমোস্ট হয়ে গেছে, আর এদিকে হচ্ছে ভাজা ভাজা শুরু হয়ে গেছে। এবার শুধু জাস্ট এটা মিক্স হবে। ও না না, রান্না অনেকটাই হয়েছে তাহলে। আর এখন 1:30 বাজে, আমার দাদা রেগে যাচ্ছে, মাও রেগে যাচ্ছে, কারণ আমাদের এই টাইমে আমরা খেতে বসে পড়ি ও আর আমি এখনো রান্না করে যাচ্ছি। খুব ভয় পাই, এটা না মাই করে প্রতিবার। আমি যেন আমার সামনে দাঁড়িয়ে আছে, দেখছি যে কি করছে ও। আমি মিক্সটা কোনোদিন করিনি। এগুলো কিছুই জানি এ দিচ্ছি। তো ওর রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার ওকে যে চ্যালেঞ্জটা করতে হবে সেটা হচ্ছে ব্লাইন্ড মেকআপ চ্যালেঞ্জ, অর্থাৎ ওকে চোখ বন্ধ অবস্থায় মেকআপ করতে হবে। তুই রেডি? আমি না এই চ্যালেঞ্জটাতে একটু বেশ ইন্টারেস্টিং লাগছে, কারণ আমার এই ধরনের কিছু একটা করার ইচ্ছে ছিল। কি তাহলে দেওয়াটা কি ভুল হয়ে গেল নাকি? আমি কোনোদিন করিনি, বাট চলো দেখা যাক কেমন করতে পারে। চলো চল চল চলো। এবার আমি মেকআপের প্রোডাক্ট নিয়ে চলে এসেছি। চোখ বন্ধ কর। এবার আমি ওকে একটা একটা করে দেবো, ও সে মেকআপ করবে। ঠিক আছে, দে। ঠিক আছে, হাত পাত। ও হাত পাতবো? হ্যাঁ নে, এটা আরে আরে এটা ফাউন্ডেশন। অনেক দামি রে, একটু কম কম দিবি। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। এটা দেখে মনে হচ্ছে না কম দিয়েছিস বলে। আর কিছু আছে নাকি? না, ভালো করে মা। কম, ওই দিকটা কম হয়ে গেল। জীবনে প্রথমবার মনে হয় আমি হাত দিয়ে ফাউন্ডেশন মাখছি। একটু কম হয়ে গেল, কম হয়ে গেল। দাঁড়া আর একটু দে। না না হয়নি, কম হয়ে গেছে। আর একটু কি? আরে দিদি না, অনেক দাম এগুলো। নে নে নে, কপালে দে এটা। এটা আবার হ্যাঁ ঠিক আছে, চল এবার। হ্যাঁ এবার চল। এবার হয়ে গেছে, দে এবার আইলাইনার। আইলাইনার। চোখ বন্ধ রাখবি। চোখ বন্ধ অবশ্যই আইলাইনার। হ্যাঁ হাই হাই, আমার হাত স্লিপ খাচ্ছে, একটু খুলে দে। দাঁড়া দাঁড়া, এই নে। চোখ বন্ধ আছে তো? হ্যাঁ হ্যাঁ, হাই চোখ বন্ধ অবশ্যই আইলাইনার। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। হয়েছে তো? হয়ে গেছে, হয়ে গেছে তাহলে। এই চোখ এবার দে, দে আমাকে, দে আমাকে, দে। হয়নি। না, তুমি কিছু করে দিবি। আরে আমার চোখ। হ্যাঁ কেমন লাগছে?
দারুণ লাগছে, দারুণ হয়েছে। চল এবার লিপস্টিক এনে। আমি বলে এটা পুড়ে ফেলবো। একটু বেশি বেশি করে দিবি কিন্তু। আর চোখ বন্ধ করে লিপস্টিক পরে ফেলবো। কম হয়ে যাচ্ছে। না না হচ্ছে না, হচ্ছে না। আরো আমি লিপস্টিকটা চোখ বন্ধ করে পড়তে পারবো, আমি জানি। না না হয়নি হয়নি, কম হয়ে গেছে। সাইডে হয়নি, সাইডগুলো হয়নি। মেয়েরা এরকম করে মেকআপ করে না, ঠিক আছে? হ্যাঁ এবার ব্লাশার দিচ্ছি তোকে। হ্যাঁ ব্লাশার কি করে খোলে রে? না আমি দিচ্ছি। না 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 আমি তোরা প্রতিবার কিছু গন্ডগোল করিস, আমাকে দে ব্লাশার দে, এনে ঠিক আছে? দেব কই ব্লাশারে রে দে, এনে। ছোট দিকেটা। হ্যাঁ ওকে একটুখানি দেবো তাহলে দেখতে হবে। কি হলোই তো না, দে আমাকে দেওয়া করো। না হয়নি হয়নি। ঠিক আছে এই তো ব্লাশার ভালো নয়। না আমাকে দে, আমার তোকে ভয় লাগছে। বুঝছি কেন? চলো পুরো লুকটা কমপ্লিট করে তারপর আসছি আবার। চল আইনে আমি দেখবি। জানি চল আমাকে খুব বাজে লাগছে, কিন্তু আমার লিপস্টিকটা পারফেক্ট হয়েছে এটা আমি শিওর, কারণ আমি অনেকবার না দেখে লিপস্টিক পরেছি। চলো চল আইনে দেখবি চল। ইয়ো তো আয়না আমার পেছনে আছে, ক্যামেরাম্যান এদিকে চলে আসো। 1 2 3 কি করে? তবে আমি লিপস্টিকটা খুব ভালো পরেছি। ই বাবা কি সুন্দর লাইনারটা টেনেছি আমি, সুন্দর টেনেছি উইং লাইনার। এটা নিশ্চয়ই তুই করেছিস তাই না? না তো আমি হ্যাঁ এটা তুই করেছিস, কারণ আমি তো এখানে তুলবো না। দেখ কেমন হয়েছে এই মেকআপটা? ব্লাশারটা ওই করেছে। ইস না না ভালোই হয়েছে মেকআপটা, দেখি দারুণ। মাকে আর দাদাকে দেখাই কেমন হয়েছে, দেখাই। মা কি করে? আরে আমি চোখ বন্ধ করে মেকআপ করি, চোখ বন্ধ করে মেকআপ অনুযায়ী তুমি আমাকে 10-এ কত দেবে বলে? কত দেবে তাও 10-এ? চোখ বন্ধ করে অনুযায়ী 10-এ দাও, কত দেবে? 4 5 6 2 2 দিয়ে দিয়েছি মা, 2। ঠিক আছে এবার দাদার পালা, দাদার কাছে যাব। দাদা আমি চোখ বন্ধ করে মেকআপ করেছি, ঠিক আছে? তো আমাকে আবার 10-এ কত দিবি বলবি এই মেকআপটা দেখা। আমি বলি দাঁড়া সরাসরি হাত, তুই চোখ বন্ধ, তুই চোখ খুলে যে মেকআপ করিস তাতেই তোকে 10-এ 1 দি। এবার কোন দেখি। হ্যাঁ এবার একটু ভালো লাগছে, এমনি ভালো লাগে না, তবে এখন একটু মানে আমার রিয়েল ফেসের মতো লাগছে, তবু 10-এ 8-9 দেয়া যায়, অন্য সময় দেয়া যায় না, এখন দেয়া যায়। পুরো এরকমই দেখতে লাগবে। কি করে? আরে জলটা খা রে, এখনো 3 লিটার, এটা সবে 1 লিটারের বোতল চলছে এখনো। ঠিক আছে হ্যাঁ চলো এই ডিয়ারটা কমপ্লিট হয়ে গেছে। অভিজিৎদার নেক্সট ডে আমি দিই, ঠিক আছে চল লাস্ট তুই দে। একটাই দেবো আমি। হ্যাঁ ঠিক আছে সবাই পাচ্ছে, তুই একটা পা। ডিমের থেকে আর কত কঠিন দেয়ার দেবে, কত দেবো? এর থেকে কঠিন দেয়ার হতেই পারে না। বরফ জলে চান করতে হবে এই ঠান্ডাকালে। সেরা, এটা কিন্তু সেরা নয়। ইস, এরকম যদি ডেয়ার চলছে জানতাম আমি বরফ কিনে আনতাম প্রচুর। মানে বরফগুলো হয় না সেই বড় ট্যাঙ্কের মধ্যে বরফগুলো ডেয়ারে ডুবি দেয়, ওরকম আমার করার ইচ্ছা ছিল ডেয়ারে। তো জল আর বরফ নিয়ে চলে এসেছি, এবার এর মধ্যে ঢালবো এটা। আরে হয়েছে, আরে একটু মায়া দয়া কর, এখন ঠান্ডা। এই দেখো সবটা ঢেলে দিলি? তো অভিজিৎদা এবার তুমি গায়ে জলটা ঢালবে। চলো। ও মা দেখো কত বরফ ঢেলেছে জলটায়। মা আমি কিছু করিনি, মা বলছে। মা আমি আমার পাশে যদি কাছে আমি সারা রাত ঘুমাতে পারবো, তখন ওদেরকে পেটাবে ধরে। এমনি না একটা সারাক্ষণ এই করে। হ্যাঁ ডেয়ার করছে, একটু ডেয়ার না ভালো করে দিলে হয়। ঠিক ঠান্ডাকালে একদম বরফ ভেজা জল। চলো অভিজিৎদা এবার তোমার কাজটা তুমি করো, জলটা ঢালো। চলো চলো, এখানে অনেকগুলো বরফ অলরেডি আছে,
আমরা নতুন করেও ঢেলেছিলাম আবার। চলো ঢাল। মা দেখুন আমার সাথে এরকম করে টর্চার করছে, একবার দেখুন গুছিয়ে মারবেন ওকে। ঠান্ডা লাগছে নাকি রে? আমার খুব ঠান্ডা লাগছে, সর 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 সর, আমাকে উঠতে দে, আমার ঠান্ডা লাগছে তো উঠতে পারছি না। ওকে, এর বদলা তো আমি নেব, বাট অলরেডি হয়ে গেছে। আমি জানি না আমার সাথে কি হবে এবার। আমার মনে হয় আমি টেসে যাবো আজকে রাত্রের মধ্যে, আমাকে শেষবারের মতো দেখে নে। না না কিছু হবে না, কিছু হবে না। তো চলো আমি চেঞ্জ করেছি, কারণ এই অবস্থায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আমার সত্যি অবস্থা খারাপ হয়ে যাবে। চলো চলো চলো, বাই বাই। সো আমি এই যে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি, আর আমার দুর্ভাগ্য এমন যে আজকে আমি হেয়ার ড্রায়ার খুঁজে পাচ্ছি না। চুল আমার পুরোপুরি ভিজে, এখনো ভিজে হয়ে আছে। ভিজে আছে তো, আমি হেয়ার ড্রায়ার খুঁজে পাচ্ছি না। চলো, জলটা তো কে খাবে? জল ঢেলে আবার জল খাওয়াতে এসেছে। এখনো 1 লিটার জল শেষ হয়নি। ঠিক আছে ঠিক জলটা আছে, করে জলগুলো খেতে হবে তো। তো চলো এবার যে রান্নাটা করেছিলাম সেটা খাওয়ার পালা। চলো এবার খাবো। চলো, 2:30 বেশি হয়ে গেছে, 2:30টার বেশি। 3টে বাজে না? ওকে, রান্না হয়ে যাওয়ার পর আমাকে তুই 2টো ডেয়ার দিয়েছিলি, সেই জন্য আমাদের খেতে বসতে এত সময় লেগে গেছে। 3টে বাজে। 3টে বস বাজে, বস বস, সবাই খেতে বসে পড়। চলো। চলো ক্যামেরাম্যান চলে এসো। এই যে আজকে রান্না আমি করেছি, তাই 2টো রান্না হয়েছে। যদি মা করতো অন্তত 3টে তো হয়েই যেত। আচ্ছা কেমন খেতে হয়েছে বল? দারুণ। বেকার হয়েছে খেতে, ফিরিয়াদি করেছে না। একটু আগে বলছিল। বেকার বেকার, খুব বাজে হয়েছে। দাঁড়াও, কেমন হয়েছে বলো? না, হেভি হয়েছে? খুব সুন্দর হয়েছে, হেভি হয়েছে না? কেমন হয়েছে সত্যি কথা বল। দারুণ হয়েছে, দারুণ। ওকে, এবার আমি নিজের রান্না নিজে খাবো। এবার তাড়াতাড়ি আর খাওয়াটা দেখাচ্ছি না, এটা কমপ্লিট করে একটু আস্তে আস্তে খাবো, যাতে আমাকে নেক্সট ইয়ারটা দিতে ওদের দেরি হয়ে যায়। চলো। A few minutes later. সো খাওয়ার পর আমি রেডি হয়ে চলে এসেছি, আর বিশ্বাস করো আজকে আমি 2বার স্নান করলাম, 2বার। অলরেডি আমি সকালে একবার করে ফেলেছিলাম, তারপর এদের জন্য আরেকবার হলো। আর ওরা না কাজটা শুরু করে দিয়েছে, আমি বরফ জলে স্নান করলাম আর ওরা তখন থেকে এরম করছে, এরম করছে। সত্যি সত্যি আমাদের মধ্যে সর্দি লেগে গেল। তো চলো বল, এবার নেক্সট ইয়ার কি? এবার নেক্সট ইয়ারের জন্য তোকে বাইরে যেতে হবে। বাইরে যেতে হবে কেন? চল না বাইরে চল, তারপরেই বলছি চল। উঠবোস করবো না, আমাকে খালি বাইরে নিয়ে গিয়ে উঠবোস করবো না। না না চল 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 বাইরে যা, বাইরে। ঠিক আছে বল এবার। এবার ওকে যে ডেয়াটা দিতে চলেছি, সাংঘাতিক ডেয়া। তোকে আমাকে প্রপোজ করতে হবে, ওকে আমাকে প্রপোজ করতে হবে, তাও আবার রাস্তার মধ্যে। একটু লজ্জা চোখে একটু লজ্জা মুখে তাও আবার এমনি এমনি নয়, গোলাপ ফুল দিয়ে প্রপোজ করতে হবে। হ্যাঁ, গোলাপ ফুলটা নেই, তা নেই, বাজারে পাওয়া যায় তো, কিনতে যেতে হবে। এই ফুল দিয়ে না না এই ফুলে হবে না তো, এই ফুলে হবে না। কেমন নির্লজ্জার মতো প্রপোজ করতে বলছে, হ্যাংলা। একলা ডিয়ার তোকে কমপ্লিট করতে হবে, কিছু করার নেই। এইসব তো ছেলেরা করে বল। না না মেয়েরাও করে। মেয়েরাও করে, হ্যাঁ ঠিক, পলাশ ঠিক বলে, মেয়েরাও করে। মেয়েরা করে না। মেয়েরাও করে। চলো চলো, হ্যাঁ চল চল চল, বেশি লেট করলে হবে না। চল চল ফুল হ্যাঁ ফুল কিনতে প্রপোজ করবে অভিজিৎটাকে, চলো চলো। ফুল কিনতে যাবি চল। ইস ছি ছি ছি, আমি তো গোলাপ ফুলই কিনতে যাই না, কি লজ্জা লাগে। হ্যাঁ এটা সত্য কথা কিন্তু। কখন কি রে প্রপোজ করবি তো? কখন প্রপোজ? দেখ তুই দেখ একবার। শুধু কি গোলাপ ফুল দিলেই তো? না না হাঁটু গেড়ে করতে হতো, হ্যাঁ হাঁটু গেড়ে পোজ করতে হবে তো। খুশি মারবো পুরো। হাঁটু গেড়ে নে নে নে, হাঁটু তো ছেলেরা করে, মেয়েরাও তো করে। সিগন্যাল ভিডিও বাড়ছে, ভিডিও বাড়ছে। এই ওদিকে তাকা, তুই ওদিকে তাকা। এ কি কি চিন্তা কর তাহলে একবার তুই শুধু। পূর্ণিমা পেলো,
আমি তো কোনোদিন করিনি, কিভাবে বসতে হবে আমি সেটাও জানি না, এরকম মনে হচ্ছে। আই লাভ ইউ। बातें कुछ ऐसी वो कह के गई मेरे धड़कनों में यूं समा गई। এক কিছু বলে না, শুধু শুধু আই লাভ ইউ বললো, আই লাভ ইউ তুই শুন। হ্যাঁ হ্যাঁ আই লাভ ইউ টু। বাবা মুখ লাল হয়ে গেছে, লাল হয়ে গেল, মুখ পুরো লাল হয়ে গেল। লজ্জায় মুখ লাল হয়ে গেছে প্রিয়াদির। সত্যি করে ইস পুরো লাল। মিথ্যা কথা। চলো। লাল হয়ে লাল গোলাপের মতো লাল হয়ে গেছে। ঠিক আছে চলো, এটাও কমপ্লিট করে ফেলেছে, এবার নেক্সট ইয়ারের দিকে যাওয়া যাক। আবার নেক্সট ইয়ার? হ্যাঁ আছে, চলো। এটা তুই নিয়ে যাবি তো বাড়ি? দেখো কাকিমা কি করছে রাস্তাঘাটে। তো আমাকে এতটা লজ্জায় ফেলার পর ফাইনালি ঘরে নিয়ে আসা হয়েছে, কারণ আমাকে বাড়িতে এসে অনেক ডেয়ার দেওয়া হবে। ডেয়ার আর শেষ হয় না এর। উফ, আজকে তো পেয়েছি। এর থেকে সাবস্ক্রাইবারদেরকে বলতাম যে তোমরা গুণাগুণটি 4-5টা দিয়ে দাও, আমি করে দেবো, কম হতো। ঠিক আছে বলো ফিলিপ, নেক্সট এবার ইয়ার। তো নেক্সট ইয়ার হচ্ছে যে আমাদের এদিকে আই কলাস দেখি, আমাদের যে এতগুলো প্লে বাটন আছে সবগুলো তোকে পরিষ্কার করতে হবে। সবগুলো? হ্যাঁ, কারণ কিছুদিন ধরে পরিষ্কার হচ্ছিল না টাইমের জন্য, আজকে সুযোগ আছে, তো এই সব মোটামুটি প্লে বাটনগুলো পরিষ্কার করতে হবে। हो जाएगा বাট অনেকগুলো আছে, বড্ড বেশি হয়ে গেছে। তাও সাবধানে। আমি বুঝতে পারছি আমার পরে কি অবস্থা হতে চলেছে। তোমাকে প্রচুর কাজ করাবি তাই না? কাজ ও বলতেছিল হ্যাঁ কাজ তো করতেই হবে। আজকের লাস্ট প্লে বাটন, যেটাতে ঝুল পড়ে গেছে, এটা উপরে থেকে থেকে। হায় হায়, হ্যাঁ এখন ছোট করে দিয়েছে সিলভার প্লে বাটন। ওকে, ও চকচক করে দিয়েছে একদম। আচ্ছা এখানে আমাদের আর রাখার জায়গা নেই, দে রে প্লে বাটনটা। আমরা এবার বাকিগুলো এখানে রাখতে শুরু করেছি। ঠিক আছে, ওকে কমপ্লিট। হাঁপিয়ে গেছি আমি সত্যি এবার এগুলো করতে করতে। ওকে, আর কোনো ডেয়ার বাকি আছে? হ্যাঁ এখন আছে। আজকে তোর লাস্ট ইয়ার হলো, কি বলিস পলাশ, আর দেওয়া যায় না? না থাক, আজকে এই পর্যন্ত থাক, আর কোনো ডেয়ার নাই। আজকে অনেক টর্চার করে ফেলেছি ওর উপর। ঠিক আছে, শেষ তো? শেষ। শিওর? হ্যাঁ শেষ। ওকে শেষ। সিরিয়াসলি মনে হচ্ছে বাঁচলাম। আমি ভেবেছিলাম ও আমাকে সব থেকে মানে একদম নর্মাল ডেয়ার দেবে, কিন্তু না। তাছাড়া আজকের মতো আমাদের চ্যালেঞ্জ ভিডিও এখানেই শেষ। দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে। তো আজকের মতো টাটা, বাই বাই। খুব তাড়াতাড়ি একটা সারপ্রাইজ ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য। বাই বাই। কি সারপ্রাইজ?